আরে শুনছনি ক্ষেতের টিটু দেখ কেউ না এই যে কামলা লাগাই রাখছো বাইত ফইরা খালি ঘুমাও 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 তারা একটু যাই এত দেহন লাগে কামলা ঠিক কইরা কাম করতাছে নি খাওয়ান দাওয়ান তারা পাইতাছে নি তারারও তো খাওয়ান টাউন দিয়ন লাগবো দুপুরে টিফিন টাফিন না দিলে তারা কেমনে কাজ করবো আরে দিলা তো গুমডা বাইঙ্গা খাওয়ন দেওয়ান লাগতো না খাওয়ন শুধু কাম আর কাম আমার এহেন কাম করতেইলে শুধু কাম দেখাইতেইব খাওয়ন খাইলে ফইরা ঘুমাইব খাওয়ন ছাড়া কাম করতেইব না কথার এমনি ঠিক কইছে না যাই যাই মাঠ কাটতে একটু দেখাই কামলা যে লাগাইছি আসলে কি কাম করতেছে না অন্য কিছু করতেছে কেডা কইব দরুম আর ছাড়াই করুম দরুম আর ছাড়াই করুম এহেন কাজ করতে এলে শুধু কাজ আর কাজ টেহা আর খাওনের দিকে চাইলে হইতো না জমিনদার যেমনে কইব এমনি হুনতইব জমিনদারের উপর দা গেলই একদম ফিনিশ কিরে সুনীল্লা আরে সুনীল্লা কই যাইতাছস আরে জমিনদার সাহেব আমি তো আপনার কাছে যাইতাম আসলাম রিপোর্ট লইয়া যাইতাম আসলাম ও দেখ লই খালি কস রিপোর্ট লইয়া যাস এই মাসের টাকা পয়সা কিন্তু পাইতি না কাড়া না না জমিনদার সাহেব এমন কইরেন না তইলে আমি একদম না খাইয়া মরতইব বউ বাচ্চা লইয়া না খাইয়া মরুম সত্যিকারের রিপোর্ট লইতাছি আপনার কাছে আচ্ছা তোর রিপোর্ট তুই তোর কাছে রাখ কসে উত্তরের জমিটার মধ্যে কেডা কাজ করে একটু কসে দেখি তইলে আমি বুঝলাম তোর রিপোর্টটা কিটা কেমন কাজকর্ম চালাইতাছস তোরে রাখছি মাস কি সারা দুনিয়ার কাম ফইরা রইছে তুই এদিক দিয়ে ঘোরাগাড়ি করস অহনে ঘুমের তুই উঠটা এদিকে যাইতাছি তোরে দেখছি তুই রিপোর্ট লইতাছস না রে আমি না আইলে তো তুই যাইলি গইলে কোন জায়গাত সিনেমাত যাইলি গইলে সিনেমা দেখস রঙ্গ উল্লাস করস এদিকে কাম ফালাইয়া না রে সাবুত কইরালামু সাবুত ক উত্তর জমিত কেডা কাজ করে ক মাসে রে পুরা ফাইসা গেছি গা তো চাকরি যাইব লগে এই মাসের বেতন যাইব কিতা করতাম নাম একটা কয়ে দে থাউকা লাগলে লাগছে না লাগ নাইলে আর কি করা যাইব কপাল খারাপ আরেক খান্দা যাই লাগিয়ে যামুগা আরে কিতা চিন্তা করতাছস তাড়াতাড়ি ক আরে জমিদার সাহেব আপনার কেমন তুলা কোয়েশ্চেন করতেছেন আরে দেখ সময় নষ্ট করিস না যাই আবার ঘুমাইতাম ঘুমটা সারছে না সোহেতে ঠিকঠাক উত্তর দে নাইলে বাইরে যা কামের টিকা উত্তরের জমিত ফৈদ্দারে লাগাইছেন এই খবরটাই লইতাছি ফৈদ্দা ফইরা ঘুমাইতেছে গাছের নিচে কাম করে না দেন ঠাওয়াদা বাইকুইরা কামের টিকা আচ্ছা ঠিক আছে যাইতাছি তারে দইরা বাই করুম যায় ওখানে যা তুই যা ওই উড়ানের সামনে কতলি গাছ জমছে রিয়াজকা কাইটটা পরিষ্কার কর দৌড়ে যা ঠিক আছে জমিদার সাহেব বেতাল আনসার দিছি লটারিতে একদম ফুলফিল লাগিয়া গেছে গা কাম ছাড়াও লটারির মাধ্যমে ডাইরেক্ট উপরে যাওন গা যা চাক্ষুষ প্রমাণ তবে লটারি না লাগলে কিন্তু একদম গাতাত কুয়ার ভিতরে কুয়ার মধ্যে ব্যাং খাইবা মাছ খাইবা ভাত আর মিলতো না যাই জমিদারের বাড়ির সামনে গাছগুলি আদা মাদা কদ্দুর কাইটটা দিয়া টেহাড়া লইয়া বাগি আরে শূন্য তোর রিপোর্টটা ঠিক হই দিছে তুইলে ভালোই কাজ করতেছে আজকাল ইয়ানো তো দেহি ফৈদ্যা গাছের নিচে ফইরা নাক ডেকা ঘুম দিছে কাজকর্ম ফালাই দিয়া সন্ধ্যার শেষে আয়া হাজিরাটা লইয়া দিব দূর রাখ দড়ি আরে ও ফৈদ্যা কিরে ফৈদ্যা আরে জমিদার সাহেব জানেননি শরীরটা আমার খুব খারাপ করছে সোহাল থেকে কাম করতে এই রোহিতদার মধ্যে হঠাৎ মাথা ঘুরাইয়া ফিরে গেছি গা কোনো ক্রমে উঠটাইয়া গাছটার নিচে একটু পড়ছি শরীরটা 2-3 দিন ধরে খুব খারাপ জমিদার সাহেব বুঝছি তোর আর বাহানার শেষ নাই শরীর খারাপ হইলে কাজ হয় আজকে কাজ ছাইরা দে একটা কাজ করি দাও কুদাল উড়া খারি টুকরি টাকরি সব গুছাইয়া সুজা বাড়ি যা আইস না তোরারে দিয়া কাম হইতো না আমারে কাম লাগে আমার কাম না জমিদার সাহেব এই টাইমটাত কাজের তে বাইর করেন না আমি কালকে সন্ধ্যার সময় যাইলাম হইলে আপনার কাছে শরীরটা খুব খারাপ বিছনা তুইটা যাওয়ানোর মতো অবস্থা আমার নাই বুঝছি যা তুই হনে বাই যা এই জায়গাতে আমি অন্য কেউরে লাগাইলাম এরম কইরা আমার কাজ হইতো না জমিদার সাহেব আপনি কিছু না মনে করলে আমার যদি 1000-3 টাকা দেন একটু ডাক্তার দেখাইতাম টাহার বড় শর্ট লাস্ট 2-3 মাসে তো বেতন থেকে কিছু কাইটা রাখছেন ওইটা যদি এই সময়টার মধ্যে একটু দেন জমিদার সাহেব খুব উপকার হইতো আমার বুঝছি এই ডাকটা যে দিবি আগের থেকে আমি জানি ডাকটা যেটা দিবি জানি তোরার থেকে অল্প কাইটটা রাখছি খুব বড় ক্ষতি করে লাইছি তোরার না রে অহনের টাকা আমার কাছে হইতো না আমার কাজ হইতাছে না রোজগার নাই আমি কেমনে দেমু দেখ তুই যে কেমনে কিতা করবি আমি আইতাছি তুই তা কুদাল টুদাল লইয়া পারি যা নিশ্চয়ই শূন্যটার কাম সবসময় অফিসে ভিসে লাগিয়া তাই হেতে আমার না কিতার করুম বাড়ির দিকে যাই মাসে আরে ও মাসে করে সুনীল ক ওই জমিদার সাহেব কইছে এই জঙ্গলটি পরিষ্কার করে দিতাম আপনার থেকে 500-700 টাকা লয়ে যেতাম বুঝেননি মোটামুটি কাটছি জঙ্গলটি
আর বাদ বাহিরি ওই ফদু আছে না ফদু ফৈদ্যা হে আয়া কাটবো মোটামুটি পরিষ্কার করে দিয়া গেছি জঙ্গল ইডি তো বালা কইরা পরিষ্কার হইছে না রে আরেকটু পরিষ্কার কর আরেকটু পরিষ্কার কর এভাবে কইরা জঙ্গল সাফ কইরা লাভ হইছে কি আমার আরে রোদের মধ্যে দূরে বেশি বাইরে পরে করুম ওখানে টেহা দো কিন্তু তোর জমিদার সাহেব তো আমার কাছে টেহা পয়সার কথা কয়ে গেছে না রে আরে আমার কাছে কয়ে দিছে দোষে দৌ না রে শুনিল আমি তো টেহা পয়সা দিয়ারতাম না তাই তো ক্যাশ বাক্স চাবি দিয়া গেছে গা লাগাইয়া আরে তোমারতে আমি পরে তোমার দিলাম বেতন পাইলে একবার মাসিতে টেহাড়া মাইরে দিতালে বেডির তো আজকা নিলে কাল কই মন তাই না 1 ঘন্টা পর সব বুইলা জায়গা বুলুইন্না রোগে ধরছে বেড়িয়ে বুলুইন্না রোগে এটার ফুল ফায়দা আমার এখান থেকে উড়াই তুইব এটা শূন্য রই কারবার যেটা ভাবছি ডই ইহানো কিছু একটা ফেসাল লাগাইতাছে কোনো একটা ধান্দাবাজ করতে আইছে না মোবাইলটা অন করে একটা ভিডিও করি আমার ফিসে যেভাবে লাগছে আজকা কামের তে বাগাইছে 2 দিন পরে আমার গ্রামের তে বাগাইবো না এটার একটা বিচার করতেইব সব কিছু অনে মোবাইলে রেকর্ড রাখতেইব একটা সিফাত দ্বারাই ভিডিওটা ধরে রাখি আগাতে গুড়া ফুরাটা রেকর্ডিং করুম বুলুইন্না রোগ ধরছে বেড়িরে বুলুইন্না রোগ এটার পুরা ফায়দা লাভ করতেইব ফায়দা লাভ টেহা পয়সা মারণের এটাই সুযোগ কারণ জমিনদার যে কিপটা আমার মতো চালাক হইয়া বেড়াতে টেহা নিতে পারছি না জমিদার বেড়া এটা ওয়ার্ল্ড ক্লাস চালাক চুরি কইরা পর্যন্ত টেহা নিতে পারছি না ধরে লাইছে এইটাই একমাত্র রাস্তা বেড়িতে টেহা নিলে ঘন্টা খানেক পরে বুইলা যাইব গা মাসে আরে ও মাসি টেহা লই আয়ো না আই রে আই নে এনে 500 টাকা আছে লইয়া যা তোর মালিকের কাছে তুই কইস বুঝছস নি আর বেতন পাইলে আমার টেয়াটা ঘুরাই দেয় সেটা আমার গাড়িতে দিছি আরে চিন্তা করো না সুদে আসলে দেবো সুদে আসলে যাক 500 টাকা পাইলাম বিহালের পার্টিটা হয়ে যাবো গা বাগিও হনে তাইলে এই হইছে গিয়া কাণ্ড কারখানা ভিডিওটি একটা করে সেভ করে রাখি সময় মতো এগুলি দেয়া হামু জমিদারে যে বালা মানুষের উপর অত্যাচার নির্যাতন প্রমাণ ছাড়া মানুষের উপর অত্যাচার প্রমাণ ছাড়া মানুষের বিচার নেওয়া এগুলি যে ঠিক না এগুলি সবাই সামনে একদিন আনুম আমি জমিদার হইছেন দেখি যা খুশি কইরা যাবেন হইতো না না বাড়ির যাই একটা ব্যবস্থা করতেইব ডাক্তার না দেখাইলে আমি আর কাজ করতাম না শরীরের অবস্থা খুব খারাপ এই শুনো হ্যাঁ কো কালকা শূন্যটারে কইছিলাম এই জঙ্গলটি সাফ কইরা দিয়া যাইতো তে একটা কিচ্ছু করছে না পরিষ্কার করে চুপচাপ গেছে গা হেন থেকে মানে গীতা তুমি আসলা না গীতা তোমারও তো কয়ে গেছিলাম কথাটা কি জানি গো আমার তো কিচ্ছু খেয়াল নাই তে তো কালকা আইসলো কিনা সন্দেহ আমি তো মনে করতাম পারতাছি না আরে তোমার তো আবার বুলুইন্না দোষ আছে তোমারে কয়ে কিতা করুম কোনো কামের না একটার দিকে কোনো উন্নতিকরণ যাইতেছে না এদিকে কাম লাড়ি করতেছে এইটা এদিকে গড়েদা করতেছে এইটা ফৈদ্যাটা ভালোই আসলো ভালা কাম করতো ভালা উন্নতি করছিলাম অহনে ইদানিং তার সর্বনাশটা করতেছে খেত হইরা গুমা আরো বিভিন্ন জমি জামাতে নষ্ট করা শুরু করছে এটি হইতাছে কিতা না সবডিরে বিচার করুম আগে শূন্যটা ডাক দিই এতেরও তো কামেরতে বাদ করছি ওহন তারেও বাদ করুম তে জঙ্গলটি আমার সাফ করছে না কেরে আজকে একটা মিটিং ডাহি তুই এই শূন্যা তোরে কালকা কইয়া সুন্দর করে বুঝাই দিছি এই জঙ্গলটি সাফ করণের লেগা তুই এইদিকে কি আইসস আদৌ কি তুই আমার বাড়ি ঢুকছস না সুজা বাইত গেছস গা কুন্ডা আরে জমিদার সাহেব শুনেন কালকা আমি কাজ করলাম হইলে আমি আপনার বাড়িতে আইতাছি জাস্ট আপনার বাড়িতে গাড়াটা ডুহুম এমনি দেখি ফৈদ্যা পিছন থেকে ও দৌড়াইয়া আমার গাড়টার ধরছে তার দাবি আমি নাকি তার নামে ষড়যন্ত্র করছি তার নামে মিছা কথা কইছি তে আমার যতক্ষণ পারছে ততক্ষণ মাটিত ফালাইয়া ফিরছে আরে করছে গীতারে তার বইলে শরীর খারাপ আসলো তে ক্ষেত হইরা ঘুমাইছে গাছের নিচে হইরা ঘুমাইছে তো তার অত শক্তি আছে কইতে তোরে মারতো দৌড়াইয়া তোরে মারছে সবই তো সালবাজি দেখা যাইতেছে তারে শুধু কাজের তে বের করছি না তারে এই গ্রামের থেকে বাই করে দিমু বহিষ্কার করে দিমু তবে রে এইসব করতে গেলে একটা প্রমাণ লাগবো তোর কাছে একটা প্রমাণ আসেনি তোরে যে মারছে ফিরছে একটা প্রমাণ লাগে আমার প্রমাণ আছে জমিদার সাহেব আমি কমু আমি বয়ান দেমু তে আমার মারছে ওই দেখেন শৈলের মধ্যে দাগ টাক আছে আমার দশের সামনে আমি কমু ঠিক আছে তুইলে তুই দে কইস আমি কয়েকজন লোকরা ডাহাইতাছি অক্ষণই লগে ফৈদ্দারও ডাহা হ্যাঁ ফৈদ্দা সত্য কইরা কইবি যা হইছে কালকা তোরে খেতে তেউড়াই দিছি তুই কাম করস না তোরে খেতে তেউড়াই দিছি তুই ইডার উসুল আয়া শূন্যের উপর দাঁড়িছস তুই শূন্যরে কালকা মারছস ব্যাপার কিতারে না জমিদার সাহেব আমার শরীরের কন্ডিশন খুব খারাপ আরে রাখ তোর শরীরের কন্ডিশন খারাপ সঠিক উত্তর দে তুই তারে মারছস কে লিগা জমিদার সাহেব আমি তারে মারছি না আমি সুজা বাড়ির যাইতাছিলাম যাওয়ানোর পথে তে আমারে ধরছে যে আপনার বাড়ির গাছটি সাফ করে দিতাম দিলেতে আমার 100 টাকা দিব আমি কইছি আমি পারতাম না আমার শরীরের কন্ডিশন খারাপ তখন তে কইছে আমারে দেখা দিব যে একটা বাপ দেখাইছে তে হয়তো বা আমার এই ভাড়ার তুই বাই করে দিব এমন একটা বাপ দেখাইছে আরে যাইতাম কোন দিকে যাইতাম এক হেমনে ব্যাপারটা কিতা
ওই আপনারই কোন দেখেন জমিদার সাহেব যা কিছু হইছে এটা তো কারোর সামনে হইছে না, এটা একটা প্রমাণ লাগে। প্রমাণ ছাড়া আমরা কোনোভাবেই যাইতাম পারতাম না। প্রমাণ ছাড়া এখানে কোনো সিদ্ধান্তই নেওয়া যাইতো না। পুরা ঘটনাটাই আমরা বুঝছি, কিন্তু প্রমাণ লাগবো কেডা কারে মারছে, কারে কেডা বাই করতো গ্রামের থেকে, এটা আমরা জানতাম চাই। প্রমাণ আমার কাছে আছে জমিদার সাহেব। শুনিলে আপনার বউয়ের থেকে কালকা 500 টাকা চাই নিছে, এটা কি আপনি কয়ে দিচ্ছেন নেওয়ানের লিগা? মানে আমার বউয়ের তো টাকা চাই নিব? আমার অনুমতি ছাড়া আমার বাড়ির থেকে চাইরানা দেওয়ানের কাউর সাহস নাই। আর 500 টাকা চাই নিছে গা শুনিলা কিতারে? না জমিদার সাহেব, তে মিছা কথা ক। প্রমাণ দেখাই তো কোন প্রমাণ? প্রমাণ আছে, এই দেখেন মোবাইলের ভিডিও। আর আপনার থেকে 500 টাকা লয়ে যেতাম, বুঝেননি? মোটামুটি কাশি জঙ্গল ধরা হইয়াছে গা জমিদার সাহেব। পুলিশ ডাহান ডাইকে শূন্যারে দেন জেল। আর ফৈদ্দার মতো ভালো একজন লোক, তার ব্যাপারে এইসব করা কিন্তু ঠিক হইছে না। খালি চুপ কইরা রইছি, জানি তার কোনো দোষ নাই। সবটা প্রমাণ আমরা ভাই করলাম মিলে ঠিক হই। অত সুজানা বালা একজন মানুষের বিরুদ্ধে এইভাবে কথা কোন?